বিধানসভার মর্যাদা রক্ষা করার দায়িত্ব সবার। এই যে ওয়াকআউট করে দেওয়া, চিৎকার চেঁচামেচি করা, মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে যে সমস্ত শব্দ ব্যবহার করছেন, এগুলো আদৌ বাঞ্ছনীয় না। আজকে আমি বাধ্য হয়ে একজন মাননীয় সদস্যকে বহিষ্কার করতে বাধ্য হয়েছি, সাসপেন্ড করতে বাধ্য হয়েছি একটাই কারণে, যে আচরণ করছিলেন। এবং আমি দাঁড়িয়ে তাকে নিবৃত হতে বলি, তাকে বলি আপনি বসুন। তা সত্ত্বেও তিনি যেভাবে আমাদের নির্দেশকে লঙ্ঘন করে তিনি যেভাবে চিৎকার চেঁচামেচি করছিলেন, এটা আদৌ শোভনীয় নয়। কিন্তু আমি প্রত্যাশা করি তারা সংশোধন করবেন এবং পরবর্তী ক্ষেত্রে সুষ্ঠুভাবে আমাদের বিধানসভার মর্যাদা বজায় রেখে যেন সভা পরিচালনা করতে পারে সেই ব্যাপারে সহযোগিতা করবেন। শাসক বিরোধী সংঘাতে উত্তাল হলো বিধানসভার অধিবেশন। সপ্তাহের প্রথম দিনই ফের উত্তপ্ত হলো অধিবেশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছেন তখন প্রতিবাদ জানাতে থাকেন বিজেপি বিধায়করা। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে নিজের বক্তব্য রাখছিলেন তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই সময় পাল্টা প্রতিবাদ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। তারপরই কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে সাসপেন্ড করা হয় এই বিক্ষোভের জেরে। চরম সতর্কতা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। প্রতিবাদে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। ন্যায্য কিছু বলতে গেলেই তো সাসপেন্ড করা হয়, পাল্টা অভিযোগ তুলছে বিজেপি। আপনার প্রত্যেকেই জানেন বর্তমানে শিক্ষা যা ব্যবস্থা, সেখানে প্রায় 26,000 যোগ্য চাকরি যারা হারা, তারা রাস্তায় অনশন করছে, দিশাহারা হয়ে গেছে। তাদের পক্ষেই আমরা কথা বলতে চেয়েছিলাম। প্যারাটিজের অবস্থা খারাপ, সেটা নিয়ে আমরা যারা শিক্ষক এমএলএ আছি তারা একটা অ্যাডজমেন্ট দিয়েছিলাম যে এই সমস্ত আলোচনা মুলতবি রেখে এই বিষয়ে আলোচনা করা হোক। কিন্তু মুখ্যমন্ত্রী সামনেই স্পিকার অনুমতি দেননি, আলোচনা তো করলেনই না, সাথে যে পড়বেন সেটা অনুমতি দেওয়া হয়নি। আমরা যখন বিক্ষোভ প্রদর্শন করি তখন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রী আর এই তৃণমূল সরকার শিক্ষকদের, যোগ্য শিক্ষকদের পাশে নেই এবং তারা কোনো না কোনোভাবে অযোগ্যদের আড়াল। কতবার সাসপেন্ড? আমি জানি না কতবার হয়েছি। তারা যদি ভাবে এ ধরনের সাসপেন্ড করে করে আমাদের মুখ বন্ধ করবে, তাহলে তিনি ভুল দেওয়ার করছেন। আমরা সাসপেন্ড কেন, আমরা যদি বহিষ্কার করে দেব, তারপরে কিন্তু আমরা জনগণের জন্য আন্দোলনে আছি, আন্দোলনে থাকবো। চাকরিহারা শিক্ষকরা যেভাবে রাস্তায় দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছেন, তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে এই শিক্ষা দুর্নীতির জন্য দায়ী রাজ্যের সরকার তথা মুখ্যমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেস, এই কথাকে সামনে রেখে আমরা এই মুলতবি প্রস্তাব নিয়ে আসি। দুর্ভাগ্যবশত এই প্রস্তাব তোলার পরে স্পিকার সাহেবের আচরণ, গণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে আমরা যখন বিক্ষোভ দেখাই, যেভাবে আমাদের সহকর্মী বিধায়ক মনোজ ওরাও তাকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হলো, এটা গণতন্ত্রের পক্ষে একটা কালো দিন। আমরা সবাই জানি যে হাউস বিলংস টু অপোজিশন বলা হয়, সেই হাউসে স্পিকার সাহেব তিনি যে আচরণ করছেন সেটা মনে হচ্ছে হাউস বিলংস টু তৃণমূল কংগ্রেস এবং এই হাউস পরিচালনা হয় কালীঘাট থেকে। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি।